নমস্কার, আমি রজত সুব্র মুখোটি শুরু করছি আজকের আমাদের প্রি ম্যাচ অ্যানালিসিস। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহনবাগান বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। মোহনবাগান প্রথম ম্যাচেই কিন্তু পুলিশ এসির কাছে 1 গোলে হেরেছে। আজকের ম্যাচের কি হতে পারে, আজকের ম্যাচ মোহনবাগানের কাছে কতটা টাফ, এসব নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দুজন প্রাক্তন ভারতীয় ফুটবলার। আমার ডান দিকে রয়েছেন অসীম বিশ্বাস আর বাঁ দিকে রয়েছেন মেহতাব হোসেন। আমি শুরু করছি মেহতাবকে দিয়ে। মেহতাব, প্রথম ম্যাচেই মোহনবাগান কিন্তু 1 গোলে হেরেছে। আজকের ম্যাচ মোহনবাগানের কাছে কতটা প্রেশারের ম্যাচ? অবশ্যই এখন কলকাতা লিগ অলওয়েজ, যেটা আমরা একটু আলোচনা করছিলাম, কলকাতা লিগ আমাদের ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যে কোনো টিম যে কোনো সময় যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। আমাদের সময়ও ছোট টিমগুলো যেরকম ইস্টার্ন রেল, বিএনআর, পোর্ট ট্রাস্ট, খুব ডিফিকাল্ট ছিল তাদেরকে হারানো। যে বলে বলে হারিয়ে দেবো তা নয়, এখনও তাই সেই রীতি চলছে। আর মোহনবাগান যে একটা ম্যাচ হেরে গেছে তার জন্য যে বাজে টিম মোহনবাগান তা নয়। পুলিশ এসিও খুব ভালো টিম করেছে, সাহিলের মতন প্লেয়ার আছে, মিডফিল্ডে কামান্ড নিয়ে খেলে, মোহনবাগানে খেলেছে, মোহনবাগানের চরিত্র জানে, ক্যারেক্টার জানে, তারা মোহনবাগান কী জিনিস। ও কিছু কিছু এরকম এক্সপিরিয়েন্স ছিল এই টিমে, মানে পুলিশ এসি টিমে। তার জন্য হয়তো মোহনবাগান সে জায়গায় আটকে গেছে। সব ম্যাচ হয়তো হবে না, কেন বড় টিম অলওয়েজ দেখবে ঠিক সময় ঠিক জায়গায় নিজেকে চিহ্নিত করে, নিজেদের সেরাটাকে বার করে। তো আই থিঙ্ক এই আজকে ম্যাচে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা মোহনবাগানে। অসীম, তোমার কাছে একটু আসি। মোহনবাগানের যদি আমরা টিমটা দেখি, যেটা কিন্তু ইতিমধ্যে এটা মূলত তারুণ্যে ভরা টিম। মেজর যারা প্লেয়ার, তুষার বিশ্বকর্মা, সালাউদ্দিন, সন্দীপ মালিক, সাহিল ইমানদার, পাসাং দর্জি, আমরা এদের খেলাও দেখলাম। গত ম্যাচ কিন্তু একটা ছন্নছাড়া ফুটবল ছিল। অনেকে বলছেন যে তারা প্রিপারেশনের সুযোগ পাননি, কিন্তু এই টিমটাই তো আমরা দেখেছি যে আরএফডিএলটা জিতে এসছে। প্রচুর ট্যালেন্টেড ফুটবলার আছে। আগের দিনের ম্যাচে মোহনবাগানের প্রবলেমটা ঠিক কোথায় হলো এবং একটা ম্যাচ পরেই কি সেটা ওভারকাম করা সম্ভব? দেখো, অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল মোহনবাগান যখন খেলে, মানে অপোনেন্ট মানে ট্রাই করে তারা যাতে মানে 100% দিয়ে টিমটাকে আটকাতে পারে, সুতরাং সেটাই আগের দিন করেছে পুলিশ এসে। তো আমার মনে হয় এই একটা ম্যাচ খারাপ করেছে বলে গেল এরকম রব না ওঠাই ভালো। কেননা ইস্টবেঙ্গল মোহনবাগান টিমের মানে এমন টিম যখন তখন যে কোনো টিমকে হারাতে পারে। তো সুতরাং আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কেননা সব তরুণে ভরা মোহনবাগান হয়তো ফার্স্ট ম্যাচটা আটকে গেছে, প্রিপারেশন শুনছিলাম নাকি মানে কম ছিল। যাই হোক, আশা করি নেক্সট ম্যাচ থেকে খুবই ভালো খেলবে আর ম্যাচ জিতবে। একটা প্রসঙ্গ বারবার আসছে যে রিজার্ভ টিম খেলাচ্ছে, ইয়াং ব্রিগেড খেলছে, কিন্তু তোমরাও যখন খেলেছো 17, 18, 19, 20, এটাই তো একটা ফুটবলারের জীবনে আমরা দেখেছি তোমাদের সময়ও, যে এই সময় তোমরা কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলে। এই সময় কিন্তু তোমরা বড় দলের খেলার যে ভিত্তিপ্রস্তর সেই সময় তৈরি হয়েছিল। তাহলে তোমাদের কি মনে হয় যে এই এজটা একটা ফ্যাক্টর? দেখো, ইট ইজ দ্য রাইট টাইম কে তোমাকে এইখানে খেলে সিনিয়র টিমে জায়গা করা। আর আমাদের সময় ওইটা ছিল না, এই সময়ই আমরা কিন্তু সিনিয়র টিমে খেলেছি। 19, আমি অসীম একসাথেই মোহনবাগানে সাইন করেছিলাম, তখন খুব বেশি হলে আমাদের 19 বছর হবে, 19+ হবে। তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না আমার মনে হয়। এইটাই হচ্ছে যখন তুমি বড় টিমে চলে গেছো আর এজ বলে কিছু নেই। যদি ইয়ামালের মতন প্লেয়ার 16 এজে ইউরো কাপ খেলছে, লা লিগা খেলছে বা ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলছে, তো আমার মনে হয় না এখানে এজ বলে কিছু আছে। এজ যখন আগে ছিল কি অন্য টিমেও ফরেনার ছিল, কলকাতা লিগে 2টো করে, আমাদের টিমেও ফরেনার ছিল। এখন যেটা আছে ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ানদের খেলা হচ্ছে, যে যেটা বেটার করবে। আর বড় টিমের টেনাসিটিটা হাই থাকবে সবসময়, অন্য থেকে কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকবে। ইয়েস, আমি মোহনবাগানে জার্সি করেছি, আমি ইস্টবেঙ্গলের, এটা একটা নিজের প্রতি গর্ব হওয়া উচিত। তার সাথে সাথে কনফিডেন্স লেভেলটা অনেক হাই হওয়া উচিত, কি আমি যখন বল ধরবো, ইয়েস আই এম দ্য বেস্ট প্লেয়ার। কেন, যেহেতু আমি মোহনবাগানে জার্সি করেছি, আমি পোর্ট ট্রাস্ট বা আমি ইস্টার্ন রেল, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বড় টিমে কেন নেওয়া হয়েছে সেটা বুঝতে হবে। হু আই এম, কে আমি, কোন টিমে খেলছি, কোন জার্সি পরেছি, এইটাকে প্রুফ করতে হবে। আর এইটা যে কোচ, যে ম্যানেজমেন্ট, তাকে ইনজেক্ট করতে হবে কি তুমি কোন টিমে জার্সি পরেছো। সেটা কিন্তু অনেক ভ্যারি করে। দেখো, খেলাটা পার্ট আলাদা, কিন্তু তার আগে যে খেলাটা হয় ড্রেসিং রুমে আগে,
এইটা কিন্তু খুব বড় জিনিস, বড় টিমের কথা। তো এই যে বারবার যে উঠে আসছে যে রিজার্ভ টিম অসীম, তো রিজার্ভ টিমের মধ্যে যদি 18, 19, 20 বছরের ছেলেরা খেলে, তাদের মধ্যে কি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ট্যান্ডার্ড অফ ফুটবলটা কি অনেকটা কমে গেছে, নাকি এদের মধ্যে যেহেতু তারা তথাকথিত সোকল্ড আমরা যেটা বলছি মেন টিমের মধ্যে তারা নেই বলে তাদের মধ্যে মনোবলের ঘাটতি হচ্ছে, নাকি তাদের কোয়ালিটিতে অভাব হচ্ছে? দেখো, মেহতাব যেটা বললো যে আমরা এই টাইমে আমরা খেলেছি মানে মেন টিমে, আর এই টাইমটাই হচ্ছে এমন না, মানে এই এজটাই হচ্ছে এমন যে এই টাইমেই মেন, মানে এখনই ওদের প্রুভ করার সময়। তো আমার মনে হয় না যে মানে এই টাইমটা আমি যদি ভালো কিছু করতে পারি, তাহলে আমি এই যে আমাদের আইএসএল টিম মোহনবাগান টিমে যেখানে আমরা মানে খেলতে পারবো, তো এটা মানে একদম রাইট টাইম, এখানে খুব ভালোভাবে একটা প্রমাণ করার জায়গা। তো এই জায়গাটা যদি ভালো করে আমরা প্রমাণ করতে পারি, তো আমরা মোহনবাগানে খেলবো, মানে আইএসএলে খেলবো। আমাদের সময় কিন্তু যেটা মেহতাব বললো যে এরকম কোনো সিস্টেম ছিল না যে আমরা এখানে প্রমাণ করলে মানে আরও উঁচু জায়গায় খেলবো। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া টিমে খেলার জন্য আমাদের একটা লক্ষ্য ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না এজ নিয়ে যেটা মানে যেই কথাটা হচ্ছে, এজটা কোনো ফ্যাক্টর না। কারণ এই টাইমটাই হচ্ছে মেন টাইম, এখানে যদি আমি ভালো খেলতে পারি, আমি আইএসএল এর মঞ্চে মানে একদম ভালো জায়গায় খেলতে পারবো, সেটা মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল, আদার্স যে কোনো টিমের কাছে খেলতে পারবো। আচ্ছা মেহতাব, এবার আসি একটু মোহনবাগানের কোচের প্রসঙ্গে। মোহনবাগান কোচ কিন্তু গত ম্যাচের পরে আমরা দেখলাম একটু ব্যারাকিংয়েরও শিকার হলো, দর্শকরা আওয়াজ তুললো। ডেগি কার্ডোজ কে অ্যাজ আ কোচ, তুমি এই টিমটা, আমি দেখছি এই টিমটা তৈরি হচ্ছে, এই টিমটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, ডেগি কার্ডোসকে প্রথম ম্যাচে কোচ হিসেবে তুমি কতটা নাম্বার দেবে, এবং ডেগি কার্ডোসের উপর মোহনবাগানের কতটা মানে ডিপেন্ড করাটা কতটা, মানে আমি বলতে চাইছি যে প্লেয়ারদের সেরাটা তুলে দেওয়ার জন্য স্ট্র্যাটেজি সব বিষয়ে ডেগি কার্ডোসকে তুমি কিভাবে মূল্যায়ন করবে? বলতে চাইছো কতটা ভরসা করবে, অ্যাবসলিউটলি কতটা মোহনবাগান টিম ভরসা করবে। দেখো, ফার্স্ট অফ অল এই RFDL জিতেছে সেম কোচ ডেগি, চেষ্টা করছে, বা একটা ম্যাচ দেখে তুমি কোনো কোচ কি বিচার করতে পারো না, বা কোনো প্লেয়ারকে বিচার করতে পারো না তার কি কোয়ালিটি আছে, তার কি ট্যালেন্ট আছে। অ্যাটলিস্ট 3 থেকে 4টে ম্যাচ না দেখলে তুমি একটা কোচই কোনোদিন বিচার করো। আর দেখো, সবসময় চেষ্টা করে কোচরা নিজের সেরাটা দেওয়া, প্লেয়ারদেরকে ইনজেক্ট করা, প্লেয়াররা সেটা অ্যাপ্লাই করে মাঠে। প্লেয়ারদের দেখো, প্লেয়াররা কিন্তু কোচকে বানায়, কোচরা কিন্তু প্লেয়ারকে বানায় না এই লেভেলে এসে। তুমি এটা জুনিয়র টিম নয় যে কোচরা হাউ টু পুশ, কিভাবে পুশ করা যায়, কিভাবে পজিশনিং নেওয়া যায়, কিভাবে দাঁড়ানো যায়, এখানে কিন্তু রেডিমেড সবাই আসে, সবাই শিখে আসে। ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু শেখানোর জায়গা নয়, এটা প্লেয়াররা ঠিক করবে যে আমরা কোন জায়গায় কোচকে বসাবো, কোন জায়গায় দাঁড় করাবো। এক্স্যাক্টলি, আমরা গত ম্যাচে মোহনবাগানে দেখেছিলাম যে একটা ছন্নছাড়া ফুটবল আছে, কিন্তু অসীম আমরা যদি গোটা ম্যাচটা দেখি তাহলে কিন্তু মোহনবাগানের অ্যাটাক কিন্তু মুহুর্মুহু আমরা দেখেছি। সালাউদ্দিন অনেকগুলো গোল মিস করেছে, আমরা দেখেছি যে বক্সের মাথায় গিয়ে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। এটার কারণ কি? তুমি স্ট্রাইকার পজিশনে খেলেছো, প্রচুর সাফল্য তোমার, স্ট্রাইকার একদম অ্যাটাকিং জোনে গিয়ে বক্সের উপর গিয়ে কেমন জানি একটা ক্লুলেস হয়ে যাচ্ছে মোহনবাগান। এটা থেকে কিভাবে বেরোতে পারে? অ্যাকচুয়ালি কী হয়, মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো যেই টিমগুলো আমরা মানে দেখে এসেছি, একটা কোনো ছোটো টিম, আমি কাউকে ছোটো করছি না, মানে কোনো একটা টিমের কাছে যখনই আটকে যায় না, তো আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছে, আমরা অনেক গোল মিস করেছি। এই জায়গাটা মাথা ঠান্ডা রাখতে হবে, যারা স্ট্রাইকার খেলে তাদের মানে টেনশন নিলে হবে না, তাদের সবসময়ের জন্য মানে মাইন্ড ঠান্ডা রেখে কীভাবে আমি গোলে বলটা রাখবো সেটা সবসময়ের জন্য চেষ্টা করতে হবে। আর এই জন্যে আমি মনে করি কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এদের মানে হাফ টাইমের সময় বা খেলার আগে এদের বোঝানো উচিত যে ভাই গোল মিস হবেই, কেননা কিছুক্ষণ টাইম গোল না করতে পারলে একটা প্রেশার এমন একটা আসে, তখন সেখানে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে। তো আমার মনে হয় এই দিকটা কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছে, যারা সিনিয়র আছে ক্লাবের সাথে, তাদের বোঝানো উচিত প্লেয়ারদের যে ভাই গোল মিস হবেই, এটা পার্ট অফ দ্য গেম। তো গোল মিস হচ্ছে বলে প্রত্যেকটা মিস হবে না, মানে প্রত্যেকটা একটাও স্কোর হবে না এরকম না। আচ্ছা, এবার আমাদের শেষ দিকে চলে এসেছি। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারা পাঠচক্রের কাছে 2 গোলে হেরেছিল প্রথম ম্যাচে, কিন্তু পুলিশ এসি মোহনবাগানকে হারিয়েছে, সেই পুলিশ এসিকে কিন্তু ম্যাচ ড্র হয়েছিল। এবং সেই কালীঘাট এসএলএ আজকে মোহনবাগানকে কতটা বেগ দিতে পারে? দেখো, এই টিমটা আনপ্রেডিক্টেবল টিম, প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। একটা ম্যাচ 2 গোলে হারছে, আবার যে টিম মোহনবাগানকে হারিয়েছে সেই টিমের কাছে ড্র করছে। তার মানে এইটা কি করবে আজকে ম্যাচে? হয়তো 3-4 গোল খাবে, হয়তো মেবি ড্র করবে।
এইটা খুব ডিফিকাল্ট বলা কালীঘাট লাভার্স কি করবে। আমার মনে হয় আজকে তোমার কালীঘাটকে যদি পয়েন্ট আনতে হয় তাহলে বিহাইন্ড দ্য বল চলে আসতে হবে, যদি 4-4-2 খেলে বিহাইন্ড দ্য বল স্ট্রাইকারও মাঝ মাঠে চলে আসতে হবে, নাহলে যদি এই যে তুমি আফ্রন্ট যে লাইনটা বললে মোহনবাগানে, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট এই লাইনটাকে আটকানো, কেন তারা ডু অ্যান্ড ডাই হয়ে আসবে। মানে আজকে পিঠে মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে আমি যেহেতু সেরাটা দিতে হবে, সেরাটা দিয়ে ইস্ট বেঙ্গল ফার্স্ট ম্যাচ 7 গোল দিয়েছে, তো সেই কম্পারিজন আসতেই থাকবে, কম্পারিজন আসতে থাকবে। কেন এই টিমটা এরকম করছে, কেন আমরা ইনভেস্ট করছি, আমরা এত ভালো ফ্যাসিলিটিস দিচ্ছি, কেন তারা রেজাল্ট দেবে না, পারছো না। তো আজকে মোহনবাগান প্লেয়াররা সেভাবে আসবে, আর যদি কালীঘাটকে যদি পয়েন্ট তুলতে হয় তাহলে কিন্তু ওইভাবে যেটা বললাম বিহাইন্ড দ্য বল আসতে হবে। যদি কোচ ঠিকভাবে অ্যানালাইসিস করে থাকে কোন জায়গায় তাদের স্ট্রং পয়েন্ট আপ ফ্রন্টে, সেই জায়গায় যদি আমি আটকাতে পারি, পরে গিয়ে আঘাত দিতে পারি কাউন্টার অ্যাটাকে, তাহলে হয়তো ম্যাচের মধ্যে থাকবে কালীঘাট, নাহলে কিন্তু খুব ডিফিকাল্ট আজকে ম্যাচে মোহনবাগানকে আটকানো। অসীম, লাস্ট প্রশ্ন, প্রেডিকশন আজকের ম্যাচ। আমার তো মনে হয় যে মোহনবাগান জিতবে, কমসে কম 2 গোলে জেতা উচিত। দুজনই আজকে যেটা বলছেন অসীম এবং মেহতাব, যে আজকে কিন্তু মোহনবাগান চাপে আছে ঠিকই, কিন্তু ফেভারিট হয়েই মাঠে নামছে, এবং আমাদের দুজনই যে এক্সপার্ট তারা মনে করছেন যে আজকে একটা কামড় দেওয়ার চেষ্টা করবে কালীঘাট এসএলএ, কিন্তু মোহনবাগানের যে টিম তাতে মনে হয় না খুব একটা বেগ তাদের আজকে জেতার জন্য পেতে হবে। আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হচ্ছে, আপনারা সবাই ম্যাচ দেখতে থাকুন এবং আজকের ম্যাচ এনজয় করতে থাকুন।